একজন বেগানা পুরুষ কোনো প্রয়োজনে আপনার কাছে ফোন দিল বা কোনো প্রয়োজনে কথা বলতে হবে, আর যদি খারাপ ব্যবহার করেন, হ্যাঁ কেন ফোন দিয়েছেন, কি বলবেন বলেন, যদি এভাবে রাগ দেখায় কথা বলেন, যেহেতু আল্লাহ বলছেন নরম কণ্ঠে কথা বলা যাবে না, কণ্ঠের পর্দা করতে হবে, এই কারণে যদি খারাপ ব্যবহার করেন, বদ মেজাজ দেখায় কথা বলেন, বলেন কি বলবেন বলেন, এভাবে যদি বলেন তাহলে অন্য একটা পুরুষের অন্তরে কষ্ট যাবে কি যাবে না? মানুষকে কষ্ট দেওয়া জায়েজ না জায়েজ নাই? জায়েজ নাই। হালাল না হারাম? হারাম মানুষের অন্তরে কষ্ট দেওয়া। আল্লাহ সূরাতুল বুরুজ আয়াত নাম্বার 10 আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ বলেন, ও মায়ার বান্দি গো, তুমি যখন বেগানা একটা পুরুষের সাথে কথা বলবা, এই বলে তুমি কর্কশ আওয়াজ ব্যবহার করবা না, অনর্থক একটা বেগানা পুরুষের অন্তরে কষ্ট দিবা না। যদি কষ্ট দাও তাহলে আমি আল্লাহ তোমাকে জাহান্নামের আগুনে জ্বালাইব। এদিক দিয়ে বলতেছেন যে মধুর কণ্ঠ শোনাইবা না, অন্য আয়াতে আল্লাহ বলতেছেন তাই বলে তুমি একটা বেগানা পুরুষকে অযথা কষ্ট দিতে পারবা না। তাহলে পড়ছেনি বিপদ। এই জন্য কণ্ঠ হইল 4 প্রকার। সামান্যতম মিঠা বাত, পুরাপুরি মিঠা বাত। সামান্যতম কর্কশ থাকবে, পুরাপুরি কর্কশ বাত। সামান্যতম কর্কশ আওয়াজের দিকে মাইল হইয়া একজন মা তার ছেলের সাথে যেভাবে কথা বলে ওইভাবে কথা বলবে। একজন মা তার ছেলের সাথে যেভাবে কথা বলে ওইভাবে কথা বলবে। জি বলো বাবা কি হয়েছে, এই যে একটা স্বাভাবিক কথা বলে ওইভাবে কথা বলবে। আর মধুর কণ্ঠ কোনটা? হ্যালো, কেন ফোন দিয়েছেন বলেন। যদি এই যে রসের সুর, মধুর সুর, এটা আল্লাহ নিষেধ করেছেন, এটা আল্লাহ হারাম করেছেন। কোনো মা কি তার সন্তানের সাথে বলে বাবা বলো কি হয়েছে তোমার, বলো বাবা, এভাবে বলে? এই মধুর কণ্ঠ ব্যবহার করে, কি হয়েছে বাবা বল, কি সমস্যা তোমার বলো। এই যে একটা স্বাভাবিক কণ্ঠ ব্যবহার করে, এই সামান্যতম কর্কশ আওয়াজের দিকে মাইল হইয়া বেগানা পুরুষের সাথে কথা বলিতে হইবে, এতে তোমার গুনাহ হবে না। এটা বুঝছেন নি? তাহলে সামান্যতম মিঠা বাত, পুরাপুরি মিঠা বাত, সামান্যতম কর্কশ আওয়াজের দিকে মাইল হইয়া কথা বলিতে হইবে, পুরাপুরি কর্কশ আওয়াজও ব্যবহার করা যাবে না। এ আল্লাহর বিধান, এই কথা আল্লাহ বলছে। ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কাউলি ফায়াতমা'আল্লাযী ফি কলবিহি মারাদ ওয়া কুলনা কাওলাম মা'রুফা। আল্লাহ বলেন, ও মায়ের বান্দি গো, তুমি অন্যান্য নারীদের মতো না, তোমার ইজ্জত রয়েছে, সম্মান রয়েছে। যদি তুমি আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহর জাহান্নামকে ভয় করো, আমি আল্লাহর আযাব আর গজবকে যদি তুমি ভয় করে থাকো, তোমার মধুর কণ্ঠ পর পুরুষকে শুনতে দিও না। যদি তোমার মধুর কণ্ঠ পর পুরুষকে শুনতে দাও, তোমাকে নিয়ে কল্পনা জল্পনা শুরু করে দিবে। এটা আমি আল্লাহর দৃষ্টিতে অপমান হয়, অপমানের হাত থেকে রক্ষা করার জন্য বললাম, ও মায়ার বান্দি গো, তোমার মধুর কণ্ঠ পর পুরুষকে শুনতে দিও না, সোজা কথা বলো, স্পষ্ট কথা বলো। এই হলো কণ্ঠের পর্দা 1 নাম্বার। আজকে যে বিষয়ে আলোচনা করব, ইসলামে নারীর পর্দার বিধান। ইসলামে নারীর পর্দার বিধান, এর পাশাপাশি পুরুষেরও একটা পর্দা আছে। তবে ইসলামে নারীর পর্দা কুরআনুল কারিমে 60টি আয়াত থেকে 2টা আয়াত তেলাওয়াত করেছি পর্দার বিধান সংক্রান্ত। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 70খানা হাদিস থেকে 1খানা হাদিস আমি আপনাদের সম্মুখে পাঠ করেছি। তাহলে পর্দার বিধানের 10টা সবক আলোচনা করব, 10টা পয়েন্টে কথা বলবো। তাহলে কয়টা সবকের আলোচনা করব আমরা? 10টা। এই 10টা পর্দা সবক যদি কোনো নারী পালন করে, আমল করে, কসম কাটলে কাফারা দিতে হবে না, অবশ্যই ওই নারী আল্লাহর ওয়ালি হইয়া যাইবে। ওই নারীর গর্ভ থেকে হাসান বসরি রহমতুল্লাহ আলাই, রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাই, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, এদের মতো বুজুর্গ উলামায়ে কেরাম জন্মগ্রহণ করিবে। তাহলে নারীদের পর্দা বিধানের সবক কয়টা? 10টা। 10টা বলে আমি আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ।
তাহলে আমরা আগে পয়েন্টগুলো মনে রাখবো। 1 নাম্বার, নারীদের কণ্ঠের পর্দা। কিসের পর্দা? কণ্ঠের পর্দা। আর 3টা কারণ দেখা দিলে নারীরা ঘর থেকে বাহিরে যাইতে পড়বে। 3 আর 1 কত হইল? 4। আর নারী যখন ঘরের ভিতর অবস্থান করবে তখন তার দেহের পর্দা 3টা, কত হইল? 7। আর নারী যখন কোনো সমস্যা দেখা দিলে, কোনো প্রয়োজন দেখা দিলে ঘর থেকে বাহিরে যাইবে তখন পর্দার বিধান পালন করবে 3টা। এই 7 আর 3 10টা সবক যদি কোনো নারী পালন করে অবশ্যই অবশ্যই ওই নারী আল্লাহর ওয়ালি হয়ে যায়। তাহলে আমরা ধারাবাহিক আলোচনা করি। সূরাতুল আহজাব 22 নম্বর পারা। কয় নম্বর পারা? 22 নম্বর পারা, আয়াত নাম্বার 32। আল্লাহ বলেন, ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। আল্লাহ বলেন, ও জগতের নারীরা, আল্লাহ তাআলা প্রথমে সম্বোধন করেছেন, ও বিশ্ব নবীর নারীরা, ও বিশ্ব নবীর স্ত্রীরা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা যারা আছো, তোমরা অন্যান্য নারীদের মতো না, ইহুদি নারীদের মতো না, খ্রিস্টান নারীদের মতো না, বৌদ্ধ নারীদের মতো না, হিন্দু নারীদের মতো না। তোমাদের ইজ্জত রয়েছে, সম্মান রয়েছে আমি আল্লাহর কাছে। কাজেই অন্য অন্য নারীদের মতো তুমি জীবন যাপন করলে হবে না, অন্য অন্য নারীদের মতো চলাফেরা করলে হবে না। আমি আল্লাহর বিধান মোতাবেক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক তোমার জিন্দেগি গঠন করিতে হইবে। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে ডাইরেক্ট সম্বোধন করেছেন বিশ্ব নবীর বিবিগণকে, আর ইনডাইরেক্ট সম্বোধন করেছে সমস্ত মুমিন নারীগণকে। আল্লাহ তাআলা ইনডাইরেক্ট সম্বোধন করিয়া বলেন, ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। আল্লাহ বলেন, ও জগতের নারীরা, তোমরা অন্যান্য নারীদের মতো না, ইহুদি নারীদের মতো না, খ্রিস্টান নারীদের মতো না, বৌদ্ধ নারীদের মতো না। তোমাদের ইজ্জত রয়েছে, সম্মান রয়েছে। তোমরা হইলে মুসলমান নারী। মুসলমান নারী আর অন্যান্য ধর্মের নারী বেশ কম আছে না? নাই, বেশ কম আছে, আকাশ পাতাল ব্যবধান। আল্লাহ বলেন তারপরে, ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদু ওয়া কুলনা কওলাম মা'রুফা। আল্লাহ বলেন, ও জগতের নারীরা, যদি তোমরা আমি আল্লাহকে ভয় করে থাকো, কবরের আযাবকে ভয় করে থাকো, ফুলসিরাতকে ভয় করে থাকো, মিজানকে ভয় করে থাকো, আমি আল্লাহর আযাব আর গজবকে যদি ও নারীরা তোমরা ভয় করে থাকো, তাহলে তোমার মধুর কণ্ঠ, তোমার কণ্ঠের স্বরকে পরপুরুষকে শুনতে দিও না। এটা কার আদেশ? আল্লাহর আদেশ। আল্লাহ বলেন, ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল। ও নারীরা, যদি তোমরা আমি আল্লাহকে ভয় করে থাকো, তোমাদের মধুর কণ্ঠ পরপুরুষকে শুনতে দিও না। কণ্ঠ পরপুরুষকে শোনাইও না। এখন প্রশ্ন হইল, পরপুরুষ কারা? নারীদের জন্য পুরুষ হইল 2 প্রকার। কয় প্রকার? একটা হইল এগানা, আর একটা হইল বেগানা। এগানা পুরুষ কারা? যাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া শরীয়ত মোতাবেক হারাম চিরকালের জন্য, তাদেরকে বলা হয় এগানা পুরুষ, আপন পুরুষ। যেমন বাবার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া চিরতরে হালাল না হারাম? হারাম। আপন ভাইয়ের সাথে, আপন চাচার সাথে, আপন দাদার সাথে, আপন নানার সাথে, আপন বাতিদার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া মহিলার জন্য চিরতরে হারাম। যাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া চিরতরে হারাম, তাদেরকে বলা হয় এগানা পুরুষ, অর্থাৎ মহিলার আপন পুরুষ। আপন পুরুষের সাথে কণ্ঠের পর্দা করিতে হইবে না। বুঝে আসতেছে কথা? ধারাবাহিক শুনবেন তাফসীরের আলোকে। এই কথা আল্লাহ বলেন, ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদু ওয়া কুলনা কওলাম মা'রুফা। আল্লাহ বলেন, ও জগতের নারীরা, যদি তোমরা আমি আল্লাহকে ভয় করে থাকো, তোমার মধুর কণ্ঠ পরপুরুষকে শোনাইও না।
পরপুরুষ কারা? যাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া শরীয়ত মোতাবেক জায়েজ হালাল, তাদেরকে বলা হয় বেগানা পুরুষ, পরপুরুষ। তাদেরকে কি বলা হয়? যেমন চাচাতো ভাই, এগানা না বেগানা? বেগানা। চাচাতো বোন চাচাতো ভাইয়ের সাথে বিবাহ বসতে পারবে কিনা? খালাতো ভাই এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় জায়েজ কিনা? জায়েজ। যেমন মামাত্ম ভাই ফুফাত্তো বোন, ফুফাত্তো ভাই মামাত্ম বোন, এদের সম্পর্ক হলো বেগানা। এগানা না বেগানা? যেমন যেমন ভাবির সাথে সম্পর্ক দেবরের, এটা এগানা না বেগানা? বেগানা। তার সাথে কণ্ঠের পর্দা করতে হবে। যেমন বিআই বিআইনের সম্পর্ক হলো বেগানা। এমনইভাবে আমাদের যদি সর্বোচ্চ ক্ষমতায় যিনি থাকেন, প্রধানমন্ত্রী নি, উনি জনগণের জন্য এগানা না বেগানা? এমপি নি, মন্ত্রী নি, চেয়ারম্যান নি, মেম্বার নি, জনগণের জন্য এগানা না বেগানা? বন্যা করে বেগানা। তাহলে বেগানা নারী যখন কথা বলবে তখন তার কণ্ঠের পর্দা করিতে হইবে। আশা ব্যাংকের চাকরিজীবী নি অথবা মাস্টার নি, আছে না নাই? তো তাদের কণ্ঠের পর্দা করতে হবে। আল্লাহ নারীদেরকে সম্বোধন করিয়া কোন, ইনিত্তাকাইতুন্না ফালা ফালা তাখদাউনা বিল কওলি ফায়াতমাআল্লাযী ফি কলবিহি মারাদ। ও জগতের নারীরা, যদি তোমরা আমি আল্লাহকে ভয় করে থাকো, যাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হালাল, তাদের সাথে যদি তুমি কথা বলিতে চাও, তখন তোমার কণ্ঠ পরপুরুষকে শুনাইতে পারবা না, কণ্ঠের পর্দা করিতে হইবে। মহিলাদের জন্য বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সমস্ত পুরুষই হইল বেগানা, ইল্লা এগানা। এগানা ছাড়া যত বেড়া আছে সব বেড়া ওই বেগানা। এগানা কারা? বাবা, চাচা, মামা, ভাতিজা, দাদা, নানা, এরা হইল এগানা। এদের সাথে মহিলাদের কণ্ঠের পর্দা করিতে হইবে না। এরা সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যত বেড়া আছে সমস্ত বেড়াই হইল মহিলাদের জন্য বেগানা। তাদের সাথে কণ্ঠের পর্দা করতে হইবে। আমার কথা না, আল্লাহর কথা। 22 নম্বর পারা, আয়াত নম্বর 32, এই কথাই আল্লাহ বলেন, ইনিত্তাকাইতুন্না ফালা ফালা তাখদাউনা বিল কওলি ফায়াতমাআল্লাযী ফি কলবিহি মারাদ ওয়া কুলনা কওলাম মা'রুফা। আল্লাহ তাআলা বলেন, ও জগতের নারীরা, তোমরা অন্যান্য নারীদের মতো না, তোমাদের ইজ্জত রয়েছে, সম্মান রয়েছে, তোমার মধুর কণ্ঠ পরপুরুষকে শুনতে দিও না। এখন তো বুঝছেন পরপুরুষ কারা? নারীদের জন্য পরপুরুষ তারা যাদের সাথে বিবাহ বসা জায়েজ হালাল, তারা হইল নারীদের জন্য পরপুরুষ। বুঝে আসছে কথা? তারা হইল পরপুরুষ, বেগানা পুরুষ, তাদের সাথে বিবাহ বসতে পারবে। আল্লাহ বলেন, বেগানা পুরুষের সাথে পরপুরুষের সাথে তোমার কণ্ঠের পর্দা করিতে হইবে। এখন প্রশ্ন হইল, বাংলাদেশে তাহলে মহিলাও দুই প্রকার, একটা হলো সরলপনা মুসলমান নারী, আরেকটা হলো যে নিজেরে খুব বড় মনে করে, নিজেরে বড় মনে কইরা পর্দা করে না। আমি এমপি নি, আমি মন্ত্রী নি, আমি চেয়ারম্যান নি, আমি মেম্বার নি, আমি হইলাম ম্যাডাম নি, আমি হইল মাস্টার নি, নিজেরা খুব বড় মনে করে। এই জন্য আল্লাহর বিধান পর্দা লঙ্ঘন করে, কণ্ঠের পর্দা করে না। আল্লাহ এই জন্য ডাইরেক্ট সম্বোধন করেছেন আল্লাহ তাআলা নবীর বিবিগণকে, নবীর বিবিগণের চাইতে বড় নারী, শ্রেষ্ঠত্ব নারী, মর্যাদাশীল নারী আর দুনিয়ার জগতে আছে নাই। এই জন্য আল্লাহ বলছেন, যেহেতু নবীর বিবিগণ কণ্ঠের পর্দা করেছে, ও মুসলমান নারীরা, ও মায়ার নারীরা, যদি তোমরা আমি আল্লাহকে ভয় করো, মধুর কণ্ঠ পরপুরুষকে শুনতে দিও না। আরেকটা হলো সরলপনা মুসলমান নারী, যারা আল্লাহর বিধান মানতে রাজি। আল্লাহ যে আদেশ করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদেশ করেন, সাথে সাথে মেনে ফেলে। আল্লাহর অর্ডার, রাসূলের অর্ডার, ঠিক না ঠিক? তাহলে এখন প্রশ্ন হইল, যদি কণ্ঠের পর্দা না করে তাহলে সমস্যা কি? আমার সমস্যাটা কি হইব? আল্লাহ বলছেন, ফায়াতমাআল্লাযী ফি কলবিহি মারাদ ওয়া কুলনা কওলাম মা'রুফা। আল্লাহ বলেন, ও মায়ার বান্দি গো, তুমি যদি আমি আল্লাহকে ভয় করো, মধুর কণ্ঠ পরপুরুষকে শুনতে দিও না। এখন প্রশ্ন হইল,
হুজুর যদি আমি আমার মধুর কণ্ঠ পরপুরুষকে শুনতে দেই, আমার মধুর কণ্ঠস্বরে পরপুরুষের সাথে কথা বলি, সমস্যাটা কি হবে? আল্লাহ বলেন, আমি আল্লাহ পুরুষকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ নারীকেও সৃষ্টি করেছি। আমি আল্লাহ তাআলা পুরুষকে সৃষ্টি করতে যায়া তাদের অন্তরের মধ্যে একটা বিমার দিয়েছি, যৌন রোগ দিয়েছি। নারীর কণ্ঠস্বর শুনলেই তাকে নিয়ে কল্পনা শুরু করে, তাকে নিয়ে জল্পনা শুরু করে, তাকে কিভাবে বুক করা যায়, তাকে কিভাবে পাওয়া যায়, তার সাথে কিভাবে কুকর্ম করা যায়, তার সাথে কিভাবে জিনা করা যায়। এই কথাই আল্লাহ বলেন, ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ। আমি আল্লাহ পুরুষের অন্তরে একটা যৌন রোগ দিয়েছি। নারীর কণ্ঠস্বর শুনলে নারীর কণ্ঠস্বরকে কেন্দ্র করে তোমার নিয়ে কল্পনা জল্পনা শুরু করে দিবে। এটা আমি আল্লাহর দৃষ্টিতে অপমান হয়। এই অপমানের হাত থেকে রক্ষা করার জন্য ও মায়ার বান্দিগো, আমি আল্লাহ অর্ডার দিলাম, তোমার মধুর কণ্ঠ পর পুরুষকে শুনতে দিও না। এখন প্রশ্ন হইল, হুজুর আপনি কিভাবে জানেন? শুনলে সে কল্পনা জল্পনা করবে, আমি তো জানতাম না। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। অন্তরের খবর কে জানে? আল্লাহ জানে। আল্লাহ পুরুষকেও সৃষ্টি করেছেন আল্লাহ, নারীকেও সৃষ্টি করেছেন আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, আমি পুরুষকে সৃষ্টি করতে যায়া তার অন্তরে একটা যৌন রোগ দিয়েছি। নারীর কণ্ঠস্বর শুনলেই তারে নিয়ে কল্পনা জল্পনা শুরু করে দেয়, তাকে কিভাবে ভোগ করা যায়, তার সাথে কিভাবে জিনা করা যায়, তার সাথে কিভাবে কুকর্ম করা যায়। এটা আমি আল্লাহর দৃষ্টিতে অপমান হয়। এই অপমানের হাত থেকে রক্ষা করার জন্য ও মায়ার বান্দিগো, আমি আল্লাহ অর্ডার দিলাম, তোমার মধুর কণ্ঠ পরপুরুষকে শুনতে দিও না। এই জন্য মধুর কণ্ঠ পরপুরুষকে শোনাইও না, তোমার নিয়ে জল্পনা কল্পনা শুরু করে দিবি। এই জন্য আল্লাহ বলেন, ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ মারাদু ওয়া কুলনা কাওলাম মা'রুফা। ও মায়ার বান্দিগো, তুমি যখন পরপুরুষের সাথে কথা বলো, মধুর কণ্ঠস্বর পরপুরুষকে শুনতে দিও না। মজার সুরে, মধুর সুরে তুমি পরপুরুষের সাথে কথা বলিও না। এখন প্রশ্ন, যদি তুমি বলো তোমার নিয়ে কল্পনা জল্পনা শুরু করে দিবে, এই জন্য মায়ার বান্দিগো, আমি আল্লাহ তোমাকে ইমামতির দায়িত্ব দিলাম না, আমি আল্লাহ তাআলা তোমাকে মুয়াজ্জিনগিরির দায়িত্ব দিলাম না। যদি কণ্ঠের পর্দা না করা লাগতো, আল্লাহ তাআলা অনুমতি দিতেন, তুমি ইমামতি করো, আজান দাও। আজান দেওয়া হারাম মহিলাদের জন্য, নামাজ পড়ানো মহিলাদের জন্য হারাম। কেন? যখন ইমামতি করবে, মহিলা যখন ইমামতি করবে, তো মুসল্লি পুরুষ যারা পিছনে দাঁড়াইবে, তো নামাজে ধ্যান খেয়াল থাকবে না, খুশু থাকবে না। ওই মহিলাকে নিয়ে কল্পনা জল্পনা শুরু করে দিবে, তোমার সাথে কিভাবে কুকর্ম করা যায়, তোমার সাথে কিভাবে জিনা করা যায়। এই জন্য মায়ার বান্দিগো, তোমাকে আমি আল্লাহ ইমামতির দায়িত্ব দিলাম না। ঠিক তেমনিভাবে যখন তুমি মধুর সুরে মসজিদে আজান দিবা, মানুষ শুনবে, আজান না শুনিয়া তোমার কণ্ঠস্বরকে শুনতে থাকবে, তোমার নিয়ে কল্পনা জল্পনা শুরু করে দিবে, এটা আমি আল্লাহর দৃষ্টিতে অপমান হয়। অপমানের হাত থেকে রক্ষা করার জন্য তোমাকে আমি মুয়াজ্জিনগিরির দায়িত্ব দিলাম না, ইমামতির দায়িত্ব দিলাম। বুঝছেন? এই জন্য আল্লাহ দায়িত্ব দিছে না। তোমার নিয়ে কল্পনা জল্পনা করবো, এত মধুর কণ্ঠরে কে দিল রে, চায়া দেখি রে, কিভাবে তোমাকে পাওয়া যায়, তোমার প্রতি লিপ্সা আসিয়া পড়বে। এই জন্য আমি আল্লাহ তোমাকে ইমামতির দায়িত্ব দিলাম না, এই জন্য তোমাকে মুয়াজ্জিনগিরির দায়িত্ব দিলাম না। এই কথা আল্লাহ বলে। দেখেন আল্লাহর বিধান কোথায় আর আমাদের নারীরা কোথায়। এই কথা আল্লাহ বলেন, ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুলনা কাওলাম মা'রুফা। এখন যদি আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বোন যদি হাজার হাজার মানুষের সামনে মধুর সুরে গান গায়, হাজার হাজার দর্শক শ্রোতারা শুনে আর মজা বুক করে, আপনার মেয়েকে নিয়া, আপনার স্ত্রীকে নিয়া, আপনার বোনকে নিয়া হাজার হাজার মানুষেরা কল্পনা জল্পনা করে কিভাবে তারে পাওয়া যায়, কিভাবে তার সাথে জিনা করা যায়, কিভাবে তাকে বুক করা যায়। যদি আপনি জানতেন, আপনার মান হইতো না, অপমান হইতো, অপমান হইতো। তা কিভাবে দিলেন আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে, আপনার বোনকে হাজার হাজার মানুষের সামনে গান গায় মধুর সুরে। আল্লাহ তাআলা বলেন, যখন নারীর কণ্ঠস্বর পরপুরুষ শুনে, তখন তাকে নিয়া
ওই সমস্ত মানুষেরা কল্পনা জল্পনা করে কিভাবে তার সাথে কুকর্ম করা যায়, কিভাবে তার সাথে অপকর্ম করা যায়, কিভাবে তাকে বুক করা যায়। এই যে মানুষ কল্পনা জল্পনা করে, এটা আমি আল্লাহর দৃষ্টিতে অপমান হয়। এই জন্য মায়ার বান্দিগো, আমি আল্লাহ তোমাকে মুয়াজ্জিনগিরির দায়িত্ব দিলাম না, ইমামতির দায়িত্ব দিলাম না। এই জন্য আমি আল্লাহর একটা বিধান হইল, ও মায়ার বান্দিগো, যখন তুমি পর পুরুষের সাথে কথা বলিবে কণ্ঠের পর্দা করিবে। আল্লাহর বিধান, কণ্ঠের পর্দা। এখন প্রশ্ন হইল, হুজুর তাহলে পরপুরের সাথে কথা বলবো কিভাবে? আল্লাহ শেষে বলেন, ওয়াকুলনা কাওলাম মা'রুফা, সোজা কথা বলবা, স্পষ্ট কথা বলবা, নিষেধ না, কথা কওয়া যাবে না, প্রয়োজন মোতাবেক কথা বলবা। তাহলে কণ্ঠ চার প্রকার। কয় প্রকার? চার প্রকার। একটা হলো সাধারণ মিঠা, পুরাপুরি মিঠা, সামান্যতম কর্কশ, পুরাপুরি কর্কশ। কয়টা কইলাম? কথার আওয়াজ, ভয়েস কয় প্রকার? চার প্রকার। সামান্যতম মিঠা, পুরাপুরি মিঠা, সামান্যতম কর্কশ, পুরাপুরি কর্কশ। সামান্যতম মিঠা বাদ, পুরাপুরি মিঠা বাদ, আর সামান্যতম কর্কশ থাকবে, পুরাপুরি কর্কশ বাদ। একজন বেগানা পুরুষ কোনো প্রয়োজনে আপনার কাছে ফোন দিল বা কোনো প্রয়োজনে কথা বলতে হবে, আর যদি খারাপ ব্যবহার করেন, হ্যাঁ কেন ফোন দিয়েছেন, কি বলবেন বলেন, যদি এভাবে রাগ দেখায় কথা বলেন, যেহেতু আল্লাহ বলছেন নরম কণ্ঠে কথা বলা যাবে না, কণ্ঠের পর্দা করতে হবে, এই কারণে যদি খারাপ ব্যবহার করেন, বদ মেজাজ দেখায় কথা বলেন, বলেন কি বলবেন বলেন, এভাবে যদি বলেন, তাহলে অন্য একটা পুরুষের অন্তরে কষ্ট যাবে কি যাবে না? মানুষকে কষ্ট দেওয়া জায়েজ না জায়েজ নাই? জায়েজ নাই। হালাল না হারাম? হারাম মানুষের অন্তরে কষ্ট দেওয়া। আল্লাহ সূরাতুল বুরুজ আয়াত নাম্বার 10 আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ বলেন, ও মায়ার বান্দিগো, তুমি যখন বেগানা একটা পুরুষের সাথে কথা বলবা, এই বলে তুমি কর্কশ আওয়াজ ব্যবহার করবা না, অনর্থক একটা বেগানা পুরুষের অন্তরে কষ্ট দিবা না। যদি কষ্ট দাও, তাহলে আমি আল্লাহ তোমাকে জাহান্নামের আগুনে জ্বালাইব। এদিক দিয়ে বলতেছেন যে মধুর কণ্ঠ শোনাইবা না, অন্য আয়াতে আল্লাহ বলতেছেন তাই বলে তুমি একটা বেগানা পুরুষকে অযথা কষ্ট দিতে পারবা না। তাহলে পড়ছেনি বিফল। এই জন্য কণ্ঠ হইল চার প্রকার। সামান্যতম মিঠা বাত, পুরাপুরি মিঠা বাত। সামান্যতম কর্কশ থাকবে, পুরাপুরি কর্কশ বাত। সামান্যতম কর্কশ আওয়াজের দিকে মাইল হইয়া একজন মা তার ছেলের সাথে যেভাবে কথা বলে ওইভাবে কথা বলবে। একজন মা তার ছেলের সাথে যেভাবে কথা বলে ওইভাবে কথা বলবে। জি বলো বাবা, কি হয়েছে? এই যে একটা স্বাভাবিক কথা বলে ওইভাবে কথা বলবে। আর মধুর কণ্ঠ কোনটা? হ্যালো, কেন ফোন দিয়েছেন বলেন। এই যদি এই যে রসের রসের সুর, মধুর মধুর সুর, এটা আল্লাহ নিষেধ করেছেন, এটা আল্লাহ হারাম করেছেন। কোনো মা কি তার সন্তানের সাথে বলে বাবা বলো কি হয়েছে তোমার, বলো বাবা, এভাবে বলে? এই মধুর কণ্ঠ ব্যবহার করে, কি হয়েছে বাবা বল, কি সমস্যা তোমার বলো। এই যে একটা স্বাভাবিক কণ্ঠ ব্যবহার করে, এই সামান্যতম কর্কশ আওয়াজের দিকে মাইল হইয়া বেগানা পুরুষের সাথে কথা বলিতে হইবে, এতে তোমার গুনাহ হবে না। এটা বুঝছেন নি? তাহলে সামান্যতম মিঠা বাত, পুরাপুরি মিঠা বাত, সামান্যতম কর্কশ আওয়াজের দিকে মাইল হইয়া কথা বলিতে হইবে, পুরাপুরি কর্কশ আওয়াজও ব্যবহার করা যাবে না। এ আল্লাহর বিধান, এই কথা আল্লাহ বলছে। ইয়া নিসাআন নবী লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কাউলি ফায়াতমা'আল্লাযী ফি কলবিহি মারাদ ওয়া কুলনা কাওলাম মা'রুফা। আল্লাহ বলেন, ও মায়ের বান্দি গো, তুমি অন্যান্য নারীদের মতো না, তোমার ইজ্জত রয়েছে, সম্মান রয়েছে। যদি তুমি আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহর জাহান্নামকে ভয় করো, আমি আল্লাহর আযাব আর গজবকে যদি তুমি ভয় করে থাকো, তোমার মধুর কণ্ঠ পর পুরুষকে শুনতে দিও না। যদি তোমার মধুর কণ্ঠ পর পুরুষকে শুনতে দাও, তোমাকে নিয়ে কল্পনা জল্পনা শুরু করে দিবে। এটা আমি আল্লাহর দৃষ্টিতে অপমান হয়, অপমানের হাত থেকে রক্ষা করার জন্য বললাম, ও মায়ার বান্দিগো, তোমার মধুর কণ্ঠ পর পুরুষকে শুনতে দিও না, সোজা কথা বলো, স্পষ্ট কথা বলো। এই হলো কণ্ঠের পর্দা, এক নাম্বার। কার সাথে করবে, কিভাবে করবে, এই হলো এক নাম্বার।
সূরাতুল আহজাব আয়াত নাম্বার 32 এলো কণ্ঠের পর্দা। একটা গেল। নবীজি সাল্লাল্লাহু, একটা ঘটনা শুনাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাড়িতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেলেন। যা দেখতেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুফে ফুফে কাঁদছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উপর আমার পিতামাতা কুরবানি হোক, একটু দয়া করে বলুন না, এমনভাবে ফুফে ফুফে কেন কাঁদছেন? আল্লাহর নবী বলেন, আলী, আমি যখন মেরাজে গিয়েছিলাম 6 প্রকার নারীকে জাহান্নামের আগুনে জ্বলতে দেখেছি। এটা যখন আমার মনে হয়, স্মরণ হয়, অটোমেটিক আমার চোখ দিয়ে অস্ত্র বাহির হয়ে যায়, কান্না চলে আসে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বাজান, একটু দয়া করে যদি বলতেন কোন কর্মের কারণে, কোন অপরাধের কারণে এভাবে 6 প্রকার নারীকে জাহান্নামের আগুনে শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহর রাসূল বলেন, প্রথম প্রকার নারীকে এমনভাবে শাস্তি দেওয়া হচ্ছে, তার মাথার চুলের সাথে জাহান্নামের আগুনের সাথে ঝুলন্ত, মাথার মস্তিষ্ক ফুটন্ত পানির মতো টকবক করছে। আল্লাহর রাসূল বলেন, এরা ওই সমস্ত নারীরা যারা হাটে বাজারে রাস্তাঘাটে বাহির হইয়া যাইতো, মাথার মধ্যে কাপড় দিত না, মাথাকে না ডাকিয়াই হাটে বাজারে রাস্তাঘাটে ঘোরাফেরা করত। তাদেরকে দেখেছি সিও চুলের সাথে জাহান্নামের আগুনের সাথে ঝুলন্ত, মাথার মস্তিষ্ক ফুটন্ত পানির মতো টকবক করছে। আল্লাহর নবী বলেন, দ্বিতীয় প্রকার নারীদেরকে আমি এমন অবস্থায় দেখেছি, সিও জিহ্বার সাথে জাহান্নামের আগুনের সাথে জ্বলন্ত অবস্থায় জ্বলছে। আল্লাহর রাসূল বলেন, এরা হলো ওই সমস্ত নারীরা যারা স্বামীর সাথে বাকবিতণ্ডতা আচরণ করত, স্বামীর সাথে বেয়াদবিমূলক আচরণ করত, স্বামীর সাথে ঝগড়া বিবাদে লিপ্ত থাকত। ওই সমস্ত নারীদেরকে দেখেছি তাদের জিহ্বার সাথে জাহান্নামের আগুনের সাথে ঝুলন্ত অবস্থায় জ্বলছে। আল্লাহর রাসূল বলেন, ও মা ফাতেমা, তৃতীয় প্রকার নারীদেরকে দেখেছি তার 2 স্তনের সাথে জাহান্নামের আগুনের সাথে জ্বলন্ত অবস্থায় জ্বলছে। এরা হলো ওই সমস্ত নারীরা যারা নাকি বিবাহিত হওয়া সত্ত্বেও পরকীয়ায় লিপ্ত ছিল, অবৈধ প্রেমে লিপ্ত ছিল। আল্লাহ রাসূল বলেন, চতুর্থ প্রকার নারীটিকে দেখেছি 2টা হাত কপালের সাথে বাঁধা, 2টা পাও বুকের সাথে বাঁধা, এমন অবস্থায় জাহান্নামের আগুনের সাথে ঝুলন্ত অবস্থায় জ্বলছে। এরা ওই সমস্ত নারীরা যারা নাকি অপবিত্রতা থেকে পবিত্র হওয়ার প্রতি গুরুত্ব দিত না, নামাজের ব্যাপারে ছিল উদাসীন, নামাজীদেরকে দেখলে হাসি তামাশা করত, ঠাট্টা বিদ্রুপ করত। আল্লাহর নবীজি বলেন, ও ফাতেমা, পঞ্চম প্রকার নারীদেরকে এমন অবস্থায় দেখেছি চেহারা হয়ে গেছে শূকরের মতো, বাকি শরীরটা হয়ে গেছে গাধার মতো, বিষধর সাপ তাকে দংশন করছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা কারা? ও মা ফাতেমা, তাদের 2টা অভ্যাস খারাপ ছিল। 1 নাম্বার মিথ্যা কথা বলতো, 2 নাম্বার মানুষের গীবত করত। আল্লাহর নবীজি বলেন, ষষ্ঠ প্রকার নারীদেরকে আমি এমন অবস্থায় দেখেছি কুকুরের আকৃতি ধারণ করেছে, মুখ থেকে আগুনের ললাট বাহির হচ্ছে, আগুন বাহির হচ্ছে। ওই সমস্ত নারীদের 2টি বদ অভ্যাস ছিল। 1 নাম্বার, অন্যের ভালো দেখলে হিংসা করত, উপকার করে খুঁটা দিত। হে আলী, আমি যখন মেরাজে গিয়েছিলাম আমি জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি। জাহান্নামের মধ্যে 6 প্রকার নারীদেরকে জাহান্নামের আযাব ভোগ করতে দেখেছি। এটা আমার মনে হইলে, স্মরণ হইলে, আমার চোখে ভেসে উঠলে অটোমেটিক আমার চোখ দিয়া অস্ত্র বাহির হয়। হে প্রিয় মা বোনেরা, যারা পর্দার আড়ালে বয়ান শুনছেন, আল্লাহ তাআলা মা বোনদেরকে পর্দা মোতাবেক চলার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। তাহলে যে কথা বলতেছিলাম, পর্দা বিধানের সবক কয়টা? 10টা, গেল একটা। 1 নম্বর, কণ্ঠের পর্দা করতে হবে। কার সাথে করবে, কিভাবে করবে, গেল। এটা হলো কিয়ামতের একটা আলামত। বেপর্দা বেড়ে যাবে, জিনা ব্যভিচার বেড়ে যাবে সমাজে, আছে না নাই? এক কবি বলেন, কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ঠিক না বে ঠিক? কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। বোরকা পরা বোরকা ছাড়া হাট বাজারে ঘুরে তারা, কেউ বা আবার বোরকা পরে মুখটা খোলা রেখেছে।
কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। আনলো স্বামী শাড়ি যত হই না পছন্দ, তখন থেকে রই না তো আর স্বামীর একান্ত। মুখ ফুলাইয়া গাল ফুলাইয়া স্বামী থেকে রই সরিয়া, ভাত খাবে না স্বামীর সাথে গুস্সা করেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ঠিক না বে ঠিক? হাট বাজারে মার্কেটে যান, দেখবেন শুধুই নারী। কেউ বা আবার সেজে গুজে করছে দোকানদারি। সব কিছুতেই আছে নারী, কেউ বা চালায় হুন্ডা গাড়ি, কেউ বা আবার অফিস আদালতে চাকরি করেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার ব্যাগ নিয়ে আসেন তাহার পাশে। স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গনে, তাই তো স্বামী স্ত্রীর সেবক হয়েছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ঠিক না বে ঠিক? কিয়ামতের আলামত আসবে না, অলরেডি এসে গিয়েছে। তাহলে পর্দা বিধানের সবক কয়টা? 10টা। 10টা গুণ অর্জন করতে পারলে, 10টা সবক পালন করতে পারলে ওই নারী আল্লাহর কসম আল্লাহর ওলি হয়ে যাবে। 1 নাম্বার কণ্ঠের পর্দা। 2 নাম্বার আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলাহু ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ বলেন, ও জগতের নারীরা, তোমরা তোমাদের ঘরের ভিতর অবস্থান করো। তোমরা জাহিলিয়াতের যুগের নারীদের নেই ঘর থেকে বেপরদা হইয়া বাহির হইও না। কোথায় অবস্থান করো? তোমাদের কর্মস্থল হলো তোমাদের ঘরের ভিতর। তুমি স্বামীর খেদমত করবে ঘরের ভিতর থাকিয়া, সন্তান লালন পালন করবে ঘরের ভিতর থাকিয়া, এমনিভাবে স্বামীর ধন সম্পদের হেফাজত করবে ঘরের ভিতর থাকিয়া। এটা তোমার জেলখানা না গো, এটা তোমার বন্দিশালা না। বলে মোল্লা মৌলবীরা, হুজুররা মহিলাদেরকে জেলের ভিতর রাখতে চাই, আবদ্ধ করে রাখতে চাই। এটা তোমার আবদ্ধ ঘর না, এটা তোমার জেলখানা না। জেলখানা চাইলে এমপি মন্ত্রী তাদের সংসদে কাজকর্ম করে না। এটা কি কোনো মাঠ হাউর নাকি 4 দেওয়াল বিশিষ্ট ঘর? 4 দেওয়াল বিশিষ্ট ঘর। মেম্বার চেয়ারম্যান যে পরিষদ বসে, এটা কি কোনো মাঠ নাকি 4 দেওয়াল বিশিষ্ট ঘর? 4 দেওয়াল বিশিষ্ট ঘর। এটা হলো তার কর্মস্থল। ঠিক তেমনিভাবে স্কুল কলেজ ভার্সিটিতে যারা লেখাপড়া করে, এটা কি কোনো মাঠের মধ্যে না, 4 দেওয়াল বিশিষ্ট ঘরের মধ্যে। 4 দেওয়াল বিশিষ্ট ঘরের মধ্যে এটা হলো তার কর্মস্থল, পড়ালেখার জায়গা। ঠিক তেমনিভাবে দোকানদার দোকানদারি করে 4 দেওয়াল বিশিষ্ট ঘরের মধ্যে, এটা তার কর্মস্থল। ঠিক তেমনিভাবে ও মায়ার নারী গো, তুমি কোথায় কাজ করতে সহজ হবে? তোমার কি ডিউটি আল্লাহ দিয়েছেন? 1 নাম্বার স্বামীর খেদমত করা, 2 নাম্বার সন্তানাদের লালন পালন করা, 3 নাম্বার স্বামীর মাল সম্পদের হেফাজত করা। এগুলো ঘরের ভিতর থাইকা করতে হবে। এই জন্য আল্লাহ বলেন, ও মায়ার বান্দিরা গো, তোমরা তোমাদের ঘরের ভিতর অবস্থান করো। এখন প্রশ্ন, হুজুর আমি কি ঘর থেকে বাহির যাইতে পারবো না? হ্যাঁ, যত দূর মনে চাই তত দূর যাইতে পারবা। তবে আল্লাহ তাআলা বলেছেন 3টা শর্তে যাইতে পারবা। 3টা কারণের কোনো একটা কারণ দেখা দিলে যত দূর মন চাই তত দূর যাইতে পারবা। আল্লাহ নিষেধ করেন নাই, নবীজি নিষেধ করেন নাই, মোল্লা মৌলবীরা নিষেধ করেন নাই। কয়টা কারণ? 3টা কারণের ছাড়া, 3টা কারণ ব্যতীত অন্য কোনো কারণ তোমার নাই। 1 নাম্বার ব্যক্তিগত কারণ। ব্যক্তিগত কারণে তুমি ঘর থেকে বাহিরে যাইতে পারবা। ব্যক্তিগত কারণ কি? তোমায় বাবার বাড়ি যাইতে পারবা, বাবাকে দেখতে, চাচাকে দেখতে, মামাকে দেখতে, নানাকে দেখতে, দাদাকে দেখতে। তুমি কোনো অসুস্থ আত্মীয় স্বজনকে দেখার জন্য ঘর থেকে বাহিরে যাও, আল্লাহ নিষেধ করে নাই।
তুমি ক্ষেত বিক্রি করেছো, রেজিস্ট্রি অফিসে যাওয়া দরকার, যাও, আল্লাহ নিষেধ করেন নাই। ব্যক্তিগত তুমি যখন অসুস্থ হয়েছো, বাড়িতে ঘরের ভেতর থাকলে তুমি বিজ্ঞ ডাক্তার, তুমি বড় ডাক্তার পাইবা না। প্রয়োজনে তুমি আমেরিকা যাও, লন্ডনে যাও চিকিৎসা করার জন্য। অসুস্থ হয়েছো, প্রয়োজন দেখা দেবে, ব্যক্তিগত কারণ, ঘরে থাকা দরকার নাই, যাও, যেখানে যাইলে চিকিৎসা পাইবা সেখানে যাও। ব্যক্তিগত কারণ এক নাম্বার কি? ব্যক্তিগত কারণ। 2 নাম্বার ধর্মীয় কারণ। ধর্মীয় কারণ, তুমি মাদ্রাসায় পড়াইবা, যাও, যায়া পড়াও। অথবা তুমি দিনী ইলম শিক্ষা করার জন্য যাইবা, যাও, মাদ্রাসায় যাইয়া পড়ালেখা করো। তুমি কোনো মাহফিলে যাইবা, আসো মাহফিলে, অসুবিধা নাই। তালিমে যাইবা, যাও, এটা হলো তোমার ধর্মীয় কাজ। যদি তোমার উপর হজ ফরজ হয়, হজ করতে যাইবা, মক্কা মদিনা যাও, আল্লাহ নিষেধ করেন নাই। ধর্মীয় কাজে দেখা দিলে তুমি ঘরের ভিতর থাকতে হবে না, যাও, যাও, আল্লাহ নিষেধ করেন নাই। 2 নাম্বার। 3 নাম্বার আর্থিক কারণ। বাবা নাই, চাচা নাই, মামা নাই, দাদা নাই, নানা নাই, কেউ নাই। এই মহিলার ভরণ পোষণ কে করবে? তখন তুমি নিজের জীবন বাঁচাইবার জন্য এক মুঠ ভাত আর একখানা কাপড়ের জন্য বাড়ি থেকে বাহির হইয়া পর্দা মোতাবেক কোনো একটা কাজ করতে পারো, এটা আল্লাহ নিষেধ করেন নাই, নিজের জীবন বাঁচাইবার জন্য। তাহলে আল্লাহ কারণ দিছে কয়টা? 3টা। 3টার কোনো একটা কারণ দেখা দিলে নারী তুমি ঘর থেকে বাহিরে যাও, ব্যক্তিগত কারণ, ধর্মীয় কারণ, আর্থিক কারণ। 3টার কোনো একটা দেখা দিল না, তুমি ঘর থেকে বাহিরে যাইতে পারবা না, তুমি তোমার ঘরের ভিতর অবস্থান করো। তাহলে একটা হলো কন্টার পর্দা, আর 3টা কারণ দেখা দিলে নারী ঘর থেকে বাহিরে যাইতে পারবে। 3 আর 1 কত হইল? 4। এই 4টা। আরও রইল কয়টা? 6টা। আর বাকি রইল কয়টা? 6টা। এই জন্য আয়াতের এই যে বললাম আর্থিক কারণ, আর্থিক কারণ বোঝার আগে আমাদের একটা ভূমিকা জানতে হবে। 4 প্রকার মানুষকে সরকার বিনা পরিশ্রমে ভাতা দেওয়া সরকারের দায়িত্ব। যদি কোনো দেশের সরকার গণ্ড মূর্খ হয় আর জালেম হয়, সে না জানে কিয়ামতের দিন আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় জবাব দেওয়া লাগবে। কয় প্রকার মানুষকে সরকার বিনা পরিশ্রমে ভাতা দেওয়া সরকারের দায়িত্ব? 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। 1 নাম্বার অসহায় শিশু, যে শিশুর মা নাই, বাবা নাই, চাচা নাই, দাদা নাই, নানা নাই, মামা নাই, কেউ নাই তার ভরণ পোষণ দেওয়ার। সবাই ধরেন অ্যাক্সিডেন্টে মারা গেল, এই অসহায় শিশুর ভরণ পোষণ দেওয়া কার দায়িত্ব? সরকারের দায়িত্ব। 2 নাম্বার অসহায় বৃদ্ধ, যে বুড়া হয়ে গেছে, কার্যক্ষমতা হারিয়ে ফেলেছে, সে এখন কাজ করতে সক্ষম নয়, অক্ষম হয়ে গেছে, এখন তার ভরণ পোষণের কেউ নাই। এই বুড়াকে, অসহায় বৃদ্ধকে সরকার বিনা পরিশ্রমে ভাতা দেওয়া সরকারের দায়িত্ব। যদি সরকার দেয় না, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। 3 নাম্বার অসহায় যুবক, যেই যুবক অ্যাক্সিডেন্টে পাও ভেঙে গেছে, হাত ভেঙে গেছে, এমন যুবক আছে না? অথবা প্যারালাইসিস হয়ে গেছে, ওই অসহায় যুবককেও সরকার বিনা পরিশ্রমে ভাতা দেওয়া সরকারের দায়িত্ব। নাম্বার 4 অসহায় যুবতী। অসহায় যুবতী, যেই যুবতীর ভরণ পোষণ দেওয়ার কেউ নাই, বাবা নাই, চাচা নাই, দাদা নাই, নানা নাই, কেউ নাই ভরণ পোষণ দেওয়ার, কেউ নাই ভরণ পোষণ দেওয়ার। কিন্তু নারী সুস্থ আছে, সুঠাম দেহের অধিকারী, ইচ্ছা করলে বাহিরে যায়া কাজ করতে পারে, ইচ্ছা করলে সে গার্মেন্টসে যায় চাকরি করতে পারে। তারপরও যেহেতু তার ভরণ পোষণের কেউ নাই, কিন্তু নারীটা হলো সুস্থ, সুঠাম দেহের অধিকারী, ইচ্ছা করলে চাকরি করতে পারে না। ইসলাম বলেছে না, তোমার চাকরি করার দরকার নাই, তুমি তোমার ঘরের ভিতর অবস্থান করো, তুমি তোমার ঘরের ভিতর অবস্থান করো, তোমার ভরণ পোষণের ব্যবস্থা করবে সরকার। যদি কোনো দেশের সরকার করে না, ওই সরকারকে আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় জবাব দেওয়া লাগবে। হুজুর আইসা পড়ছেন, আমাদের প্রধান মেহমান। তো হুজুর অনেক দূর থেকে আসছেন, তো আমরা তো ইনশাল্লাহ আখিরে মুনাজাত করে যাব। তো বাহিরে যারা আছে সবাই ভিতরে চলে আসি। হুজুর অনেক দূর থেকে আসছেন সফর করে। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, সে যেন মেহমানের সম্মান করে। তাহলে আপনারা মেহমান না মেজবান? আপনারা তো মেজবান, ঠিক নেই? এলাকার মানুষ তো, হুজুর ঢাকা থেকে আসছে, মুসাফির মানুষ, দোয়া করলে ডাইরেক্ট কবুল, ঠিক না? হুজুর দোয়া করবে, তাহলে মানুষ এত ছত্রভঙ্গ কেন? বাইরে যারা আছেন আপনারা দয়া করে প্যান্ডেলের ভিতর চলে আসুন। হুজুর মুসাফির মানুষ, দোয়া করবে, আল্লাহ ডাইরেক্ট কবুল করবেন। নবীজি বলেন 3 ব্যক্তির দোয়া ডাইরেক্ট কবুল হয়। এর মাঝে একটা কি, যে মুসাফির, আবার পিতা মাতার দোয়া, আরেকটা হলো যে মাজলুম। তো হুজুর মুসাফির মানুষ, হুজুরকে আমরা অবশ্যই একরাম করব, সম্মান করব।
কাজে যারা বাহিরে আছে সবাই ভেতরে চলে আসি। আর আমি যে বিষয়ে আলোচনা করতেছিলাম, ইসলামে নারীর পর্দার বিধানের সবক 10টা। একটা হলো কণ্ঠের পর্দা, আর 3 কারণে নারী ঘর থেকে বাহিরে যাইতে পারবে। 3 আর এক কত হইল 4। তারপর নারী ঘরের ভিতর থাকলে 3টা, ঘর থেকে বাহির হইলে 3টা, তাই রইল কয়টা? 6টা। আল্লাহ যদি বাঁচা আর মাদ্রাসা টিকে থাকবে ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত। আপনারা চান না? যে মাহফুজ ভাই আমরা একসাথে পড়ালেখা করেছি, একটু আগে বয়ান করলেন মুফতি সাজিদুর রহমান অলিপুরি সাহেব, উনি আর আমি একসাথে পড়ালেখা করেছি মাশাল্লাহ। দুজনে ওই সময়তে উনি তো মাশাল্লাহ বাস্তাতান ফিল ইলমি ওয়াল জিসমি, আল্লাহ তাআলা ইলমও দিয়েছেন, শরীরও দান করেছেন, ঠিক না? কন্যা কেন একটু আগে বয়ান করলো, কালেকশন করলো, উনি আমরা একসাথে পড়ালেখা করেছি মাশাল্লাহ। কোনো চুক্তি করে না, প্রতিদিনে 2টা-3টা মাহফিল করে। আমরা যখন বড় মির্জাপুর মাদ্রাসায় পড়ালেখা করতাম, তো উনি বয়ান দিয়ে 1 নম্বর হইতাম, আমি 2 নম্বর হইতাম। তো বলতাম ইনশাল্লাহ কোনো একদিন দেখা হবে একই মঞ্চে, একই মাদ্রাসায়, একই মঞ্চে আজকে বয়ান করছি। তো আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, করবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ দোয়া চাই। আর হুজুরের আখিরি মুনাজাত শুনে সবাই যাব, ঠিক আছে তো ইনশাল্লাহ? তো যাবো না তো? হাত উঠান যে ইনশাল্লাহ আখিরি মুনাজাত দিয়ে যাব। আল্লাহ তাআলা সকলের আশা বসাকে, আল্লাহ তাআলা এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করেন। আর মাদ্রাসা সম্পর্কে একটা হাদিস বলে যাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুনা আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান লাম তাকুন খামিসান ফাতাহলিক। ও আমার মায়ের উম্মতের দলেরা, যদি তোমরা জান্নাতে যাইতে চাও 4টার যে কোনো একটা করো, একটাও করলা না জাহান্নামে যাইবা। 1 নাম্বার কুনা আলিমান, জান্নাতে যাইতে চাও 1 নাম্বার আলেম হও, আলেম হও। 1 নাম্বার কি? আলেম হও। আলেম হইতে পারলা না, আলেম হইতে পারলা না, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও, আলেমের ছাত্র হও। 2 নাম্বারটা পারলা না, 3 নাম্বার রাসূল বলেন আও মুস্তামিআন, আলেমের কাছ থেকে শুনিয়া শুনিয়া আমল করো, শুনিয়া শুনিয়া আমল করো। এত কমজোর, এত দুর্বল, এত পারেন না, রাসূল 4 নাম্বার অপশন দেন আও মুহিব্বান, কমসে কম আলেমদেরকে মহব্বত করো, আলেমদেরকে মহব্বত করো। লাম তাকুন খামিসান ফাতাহলিক, 5ম নাম্বার হয় না, যদি হও তো ধ্বংস হয়ে যাইবা, জাহান্নামে যাইবা। জান্নাতে যাইতে চাইলে আলেম হও, পারলা না ছাত্র হও, পারলা না শুনিয়া শুনিয়া আমল করো। কমাস কম এই সমস্ত হুজুরের কাছ থেকে বয়ান শুনো, বয়ান শুনিয়া আমল করো, মহব্বত করো। হুজুরের দিকে যদি তাকায়া থাকেন তো আপনাদের সগীরা গুনাহ মাফ হবে। সুবহানাল্লাহ, আরো জোরে কোন। এই জন্য কমসে কম আলেমদেরকে মহব্বত করা। এই তাইলে আমরা হুজুর বয়ান করছিলেন যে আলেম ওলামাদের সাথে তাবলীগে যাবেন। কার সাথে? আলেম ওলামাদের সাথে। আলেম ওলামাদেরকে মহব্বত করবেন, নবীর ওয়ারিস, তাদের সাথে আপনাদের হাসর নাসর হবে, জান্নাত হবে। আল্লাহ তাআলা বুঝার আমল করার তৌফিক দান করেন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।